কিন্তু একটা বদনাম তো আগে রটাইতে হইব, তারপরে না বিচারের সম্মুখীন করো। বদনামটা কেমনে রটাইবেন? আছে আমরা হুজুরের ওর বাড়ি কিনে দিই, দরজা আইয়ে যায়, হানি টানি খায়, উচুলে আরি যার কমি এরি হুজুরের লগে আলাপ করি, চাই এনে একটা সিস্টেম করন যায় কিনা। হুজুর কাজ করন জানা, এই যে দরজা যে বেফাইলা চলতেছে, আপনি যদি কোনো মতে থাকেন তা আপনার বাড়ির নাম তো তার ক্ষেত আছে, আইয়ে যায়। কারণ আপনার বোর্ডের লগে একটা কথা উড়ে দিই, তার এই উসুলে একটা শাসন করন যায় কিনা। আমরা নামাজ পড়ি পরে যে কোনো একটা বিয়ের ব্যবস্থা নিব। না হুজুর, আলোচনাটা শেষ করে এরপরে নামাজ পড়তে যাই। আরে রমজানের মাস তো, নামাজটা আগে গুরুত্ব দিই। ছোট্ট ছোট্ট একটা ব্যাপারে না, দুইটা কথা কইলি তো হাজি সাহেব, নামাজ পড়ি এরপরে যেতে হবে। ওযু করেন। না, আমরা দুইজনের রজু আছে। উজু আছে, উজু আছে, সমস্যা না। আমি তো দেখলাম না আপনারা ওযু করতে। আরে জোরে নামাজের সময় উজু করছি, তো উজু আছে। হ্যাঁ, ওর আসরের টাইম মাগরিবও হইতারি উজু দি, আল্লাহ যদি কবুল করে। কথা কোন 2008 করলে একটা বুদ্ধি বাইর করেন না, আপনার বাড়িতে যাই মাঝে মধ্যে আপনার ওয়াইফের কাছে পানি টানি চায় দ যায়। এখন এটার একটা ব্যবস্থা যদি আপনি রাজি থাকেন করন যাইব। হুজুর রাজি হয়ে যান। যদিও কিন্তু দজারে আর ওয়াইফি ভাইয়ের মতন জানে, কিন্তু এটা তো রক্তের না। এরকম ভাই রে হ্যাঁ। অনেক মহিলা হাইও বানা। হাজি সাহেব, এতক্ষণ যা বলছেন সহ্য করে নিছি, কথা আর সামনের দিকে যাই না। এদের সূর্য দজার সূর্য কিরম জানেন?